ওই দেখা যায় আলো। এটা কিসের আলো জানো কি তোমরা? ডেবরা উৎসবের আলো। ডেবরাবাসী যারা তারা কিন্তু প্রায় ১ বছর ধরে অপেক্ষা করে থাকে এই মেলাটার জন্য। এর আগেও কিন্তু অনেকগুলো মেলা হয়ে গেছে। তারপরও কিন্তু আমরা সবাই অপেক্ষা করি কবে আমাদের ডেবরা উৎসব হবে। আমি আর বোন এতগুলো টাকা নিয়ে আজকে মেলায় চলে এসেছি। অনেক খাওয়া-দাওয়া করব, অনেক জিনিসপত্র কিনবো, ঘোরাঘুরি করব, খুব মজা করব। তাই আমরা কিন্তু সন্ধে চলে আসি যাতে মেলাতে ভিড় অনেকটা কম থাকে। চলে তো এসেছি সন্ধেবেলা, কিন্তু এসেও মনটা বেশ খানিকটা খারাপ লাগছে, কারণ মেলাটা একটা জমজমাটি ব্যাপার নেই, একদম ফাঁকা লাগছে, লোকজনের ভিড়ভাট্টা নেই। কারণ এই সন্ধে তো তেমন কেউ আসেনি, একটু রাত হলে তবে মেলাটা কিন্তু জমজমাট হয়ে বসে। কারণ স্টেজ প্রোগ্রামটাও তখনও শুরু হয়নি আমরা যখন গেছিলাম। তো স্টেজ প্রোগ্রাম শুরু হওয়ার পরে কিন্তু মেলাটা কিন্তু একটু জাঁকজমকভাবে বসে। এদিক ওদিক অনেক কিছু দোকানদানি তো বসেইছে। যাই হোক, পুরোনো দিনের কথাগুলো বেশ মনে পড়ছে। আমি যখন কলেজে পড়তাম তখন আমার বেশ কিছু বন্ধু-বান্ধব ওরা প্রত্যেকবার এই মেলার সময় আমাদের বাড়িতে আসতো। বাড়িতে খাওয়া-দাওয়া করে আমরা কিন্তু রাতে আনন্দ করার জন্য মেলাতে যেতাম। অনেক রাত অবধি মেলাতে থাকতাম, প্রায় ১২টা ১২:৩০ বেজে যেত। সেই দিনগুলো বড্ড মিস করছি এখন। সেই সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখলে অবশ্যই একটা করে কমেন্ট করবে, কারণ আমি জানি তারাও সবটা ভুলে যায়নি। আমার মতো তাদেরও হয়তো মনে পড়ে বিষয়টা। আর এই সময় কিন্তু আমাদের বাড়িতে বেশ কয়েকজন আত্মীয়স্বজন আসে। তো একসাথে আনন্দ, খাওয়া-দাওয়া সব কিছু নিয়ে কিন্তু এই কয়েকদিন খুব হৈ হুল্লোড় করে কেটে যায়। মেলাতে তো প্রচুর ভ্যারাইটি থাকে খাবারের। সত্যি কথা বলতে মেলার খাবার আমার খুব একটা ভালো লাগে না। আবার চোখের সামনে দেখলেও না খেয়েও থাকতে পারি না, এরকম একটা ব্যাপার। তো টুকিটাকি কিছু না খেলেই নয়, তাই আমাদের দুজনেরই রোল কিন্তু বেশ ফেভারিট, তাই আমরা একটা করে রোল খেয়েছিলাম। আর যখন ঠিক বেরিয়ে আসবো তখনই স্টেজ প্রোগ্রামটা অল্প একটু শুরু হয়েছে, তাই দাঁড়িয়ে আর প্রোগ্রাম দেখিনি। যেহেতু আমরা দুজনে গেছিলাম তাই জিলিপি কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছিলাম।